আজকে লাকি খুব খুশি ছিল, তার কারণ আমরা ৩ জন যখনই কোথাও ঘুরতে যাই সেদিন লাকি সবার আগে রেডি হয়ে যায় এবং এত আনন্দ থাকে, দেখো আনন্দে নাচ করছে। আর এদিকে লাকি একটু বদমাইশি করছিল চশমাটা নিয়ে, আর ওর কাকাইকে বলল আমিও পারফিউম দেবো, আর পারফিউম দিতে গিয়ে চোখের মধ্যে লেগে গেছে, সেই জন্য একটু কেমন করছিল। আর এদিকে তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে তাড়াতাড়ি, আর বলছিল মেঘলা করেছে তাড়াতাড়ি চলো। আর ফাইনালি দেখো আমরা ৩ জন বাইকে উঠে পড়েছি, আর রাস্তায় কিন্তু খুব মজা করতে করতে আমরা ৩ জন যাচ্ছিলাম। আর যাওয়ার পথে কিন্তু একটা ঘোড়া দেখে লাকি হাত বাড়াচ্ছিল, আর তারপর দেখো আমরা কিন্তু খোলাপোতায় পৌঁছে গেছি। তো ডান দিক বাদিক কোনো দিকেই কিন্তু আমরা যাব না, সোজা রাস্তা দিয়েই আমরা যাব আজকে আন্দুলপোতায়। অনেকে যেহেতু জিজ্ঞাসা করো সেই জন্যই এটা বললাম। তারপর কিন্তু আমরা পৌঁছে গেলাম চাঁপাপুকুর স্টেশন। তো এখান থেকে অনেকেই আমাদের ভিডিও দেখে, তারা কমেন্ট করে, তাদেরকে বলবো যে তোমাদের এই জায়গাটা সত্যিই খুব সুন্দর। বাড়ি থেকে বার হয়েছিলাম তখন একটু মেঘলা ছিল তাই ভয় লাগছে, তারপর দেখলাম সূর্যটা উঠেছে, সেটা দেখে একটু মনে শান্তি পেলাম। আর দেখো এত সুন্দর আকাশটা ছিল, আর তার মাঝখান দিয়ে রাস্তা, দুদিকে জল, মানে জাস্ট অসাধারণ। তো ফাইনালি আমরা কিন্তু এখানে পৌঁছে গেছি, আর পৌঁছেই যেটা প্রথম দেখতে পেলাম সেটা হচ্ছে মাছ চাষ করছিল। এখানে তো মাছেরই মেন চাষ হয়, কিন্তু এত সুন্দর আর প্রচুর মাছ ছিল এক জায়গাতে, সেটা দেখার জন্যই আমরা গিয়েছিলাম। কিন্তু খুব বাজে গন্ধ বেরোচ্ছিল, পাশে খাবার দিয়েছিল, সেই জন্য ওখান থেকে আমরা চলে আসলাম। আর তাছাড়া লাকি বায়না করছিল নৌকা চড়ার জন্য, যেটার জন্য আজকে আন্দুলপোতায় মেনলি যাওয়া। ওর খুবই বায়না ছিল নৌকা আজকে ওকে চড়াতেই হবে। তো সেই জন্য আমরা পেছনের দিকে আবার ফিরে আসলাম, দেখছিলাম দুই পাশে কোথাও নৌকা আছে কিনা, কিন্তু কোথাও দেখতে পাইনি। তো ফাইনালি অনেকটা দূরে একটা নৌকা কিন্তু লাকি দেখতে পেয়েছে, সেই জন্য ওর কাকাই ওখানে বাইকটা রাখলো। তারপর আমরা ৩ জন মিলে ওদিকে যাচ্ছিলাম নৌকাটা চড়ার জন্য। তো আমরা ভাবছিলাম যে নৌকাটা আদেও চড়তে দেবে কিনা, মনে হচ্ছিল দেখে যে নিজেরা কেউ চড়ছে, নিজেদেরই নৌকা হয়তো, সেই জন্য। তো লাকি দেখো অনেক আগে আগে যাচ্ছে, নৌকা চড়ার মানে এত আনন্দ ওর মধ্যে। তো আমি বললাম সাবধানে চল, তারপর ওর কাকাইয়ের সাথে গেল, আর এই বাঁশের এখান দিয়ে ওরা যাচ্ছিল নৌকাটা চড়ার জন্য। আমি কিন্তু যাইনি, কারণ নৌকা ড্রাইভার নেই, আর ও এখন নৌকা চালাবে, আর সেখানে আমি উঠবো যদি ফেলে দেয় সেই ভয়তে আমি যাইনি। তো দুজন এত মজা করছিল যে আমার দেখে ভীষণ কষ্ট হচ্ছিল, আমাকে না নিয়ে এত মজা করছে, সেই জন্য আমি বললাম আমাকে একটু নাও না। তো বললো ঠিক আছে তুমি এসো আস্তে আস্তে। তো আমি সেই জন্য একটু উঠার চেষ্টা করলাম, আর তারপর যেটা হলো আমার সাথে, মানে জাস্ট আমি ভাবতেই পারিনি। আর আমি যেটার ভয় করছিলাম ঠিক আমার সাথে সেটাই কিন্তু হলো, আমাকে নৌকা থেকে ওরা ফেলে দিল। মানে কি বলবো, আর একটু হলেই আমি কিন্তু জলের মধ্যে পড়তাম। যাই হোক ভয়ে আমি আর ভেতরের দিকে যাইনি, আমি বললাম তোমরাই নৌকা চালাও, আমার দরকার নেই, যদি অন্য কেউ কখনো চালায় তখন চড়বো। আমার নৌকা চড়তে কিন্তু খুবই ভালো লাগে, কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তারপর কিন্তু ওরা দুজন নৌকাটা যেখানে ছিল সেখানে রেখে আবার চলে আসলো, আর আমি বললাম কেমন নৌকা চললে, তো বললো খুব ভালো। আর আন্দুলপোতায় আসার পর আমাদের কিছু ফ্যামিলি মেম্বারের সাথে দেখা হয়ে গেছে, আর তারা আমাদের সাথে একটু পিকচার ক্লিক করছিল। আর এই রাস্তাটা এতটাই সরু, দেখো এখানে একটা গাড়ি ঢুকলে কিন্তু একদম জ্যাম হয়ে যায়। যাই হোক তারপর ওখান থেকে আমরা বেরিয়ে আসলাম, আর লাকি বলছে এখন আমাকে খাবার খাওয়াতে হবে, তো সেই জন্য আগে আগে যাচ্ছে। ওর নাকি প্রচন্ড খিদে পেয়েছে, মানে এরকমই ও করে, একটার পর একটা ওর বায়না থাকে। নৌকা চড়া হয়ে গেছে, এবার খিদে পেয়ে গেছে। তো তারপর এখানে আইসক্রিম খেতে এসে একদম সারপ্রাইজ হয়ে গেলাম, তার কারণ আমার চেনা এক দাদার সাথে দেখা হয়ে গেছে, বৌদিও ছিল, সবার সাথে একটু গল্প করে তারপর আইসক্রিম খেয়ে কিন্তু ওখান থেকে আমরা চলে আসলাম এই দিকটাতে। আর তারপর ওর কাকায়ের আইসক্রিমটা নিয়ে আমরা দুজন লড়াই করছিলাম। আর তারপর সামনেই দেখো একটা ঝামেলা হয়ে গেছে, এত ভিড় দেখে আমি তো বললাম কি হয়েছে, তোমাদের দাদাভাই গিয়েছিল দেখতে, আমি আর যাইনি। তো তারপর ওখান থেকে চলে আসার পর আমি বললাম আমি কিন্তু একটু ফুচকা খাবো। তো ওখানে আমি ফুচকা খেলাম, আর লাকি আমাদের সাথে সমান তালে কম্পিটিশন করছে, ও বলছে আমিও খেতে পারি, বড় বড় ফুচকা কিভাবে মুখের মধ্যে ঢোকাচ্ছে দেখো। আর তারপর ওখান থেকে চলে আসার সময় আবার একটা দাদার সাথে দেখা হয়ে গেল, ওই দাদারই দাদা হয়। তো যাই হোক ওদের সবার সাথে একটু কথা বলে তারপর ওদেরকে বাই করে কিন্তু আমরা ফাইনালি চলে আসলাম। আর ওরা বলছিল যে একদিন আমাদের বাড়ি এসো, আমি বললাম ঠিক আছে। আর লাকি এখানে ঝাল লেগেছে আবার, মানে ওর আর একটা মিশন শুরু হয়েছে, মানে ঝালের বাহানা করে আরো একটা আইসক্রিম খাবে। যাই হোক সবকিছু খাওয়া দাওয়া শেষ করে তারপর কিন্তু ওখান থেকে আমরা বেরিয়ে আসলাম, তার কারণ অনেকটাই সন্ধে হয়ে গেছে। আর এসে কিন্তু আমরা চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে। লাকি বলছিল যে আমার রাতের খিদে পেয়েছে সেই জন্য খেতে হবে। তো আমি বললাম ঠিক আছে চল তাহলে এখান থেকে খেয়ে নি। আর এখানে রুমালি রুটি তৈরি করছিল, সেই জন্য লাকি একটু দাঁড়িয়ে দেখছিল। তারপর কিন্তু এখানে এসে আমরা কিন্তু একটা অর্ডার দিয়ে দিয়েছি। আর রাঙ্গুলিতে আসতে আমাদের দুজনের খুব ভালো লাগে। আর লাকি এখানে বায়না করছে আমি সামোসা খাবো, সিঙ্গারা খাবো। তো এখানে ওই আঙ্কেলকে আমি বলছিলাম যে বল এই আঙ্কেলকে, আঙ্কেল বলছে এখানে সামোসা পাওয়া যায় না। যাই হোক তারপর কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিয়েছিল, আর আমি কিন্তু কোল্ড ড্রিঙ্কস খাই না তবুও একটু খেয়েছিলাম। আর লাকি আর ওর কাকাই কোল্ড ড্রিঙ্কস নিয়ে কাড়াকাড়ি করছিল। যাই হোক লাকি একটু কোল্ড ড্রিঙ্কসটা পেয়ে সিঙ্গারা খাওয়ার কথাটা ভুলে গেছে। দেন আমরা রাতে ডিনারে খাওয়ার জন্য কিন্তু অর্ডার দিয়েছিলাম রুমালি রুটি, তন্দুরি রুটি আর তড়কা। আর লাকি তন্দুরি খেতে খুবই ভালোবাসে, আমি আমার জন্য দিয়েছিলাম রুমালি। যাই হোক খেতে কিন্তু অসাধারণ ছিল। আর লাকি দেখো কি সুন্দরভাবে খাচ্ছে, আর ওর কাকাইকে বলছে তুমিও খাও। তো আমার তো খুব ভালো লেগেছিল, আর লাকি ফু দিয়ে দিয়ে এখানে খাচ্ছিল। রাতের ডিনার শেষ করে এবার আমরা বাড়ি ফিরবো। আর আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই
অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা এখনো আমাদের পেজটাকে ফলো করেনি অবশ্যই গিয়ে পেজটাকে ফলো করে দাও। আর কারা কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা বাই বাই।